পেয়ে গেছি ছোট ছোট মিষ্টি মিষ্টি ভাই এবং তারা কিছু বলতে চায়। সাবস্ক্রাইব টু বংনি। বুঝতে পারছ না, ভালো একসাথে বল। সাবস্ক্রাইব টু বংনি। সাবস্ক্রাইব টু বংনি। সাবস্ক্রাইব টু বংনি। থ্যাংক ইউ সো মাচ। উত্তরবঙ্গ মানেই চা বাগান, আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সবুজ ঘেরা চা বাগান। এই ঘোষপুকুর ইকো পার্কের চারিদিকে রয়েছে সবুজে ঘেরা চা বাগান, আর মাঝখানে এই ইকো পার্কটি। ইকো পার্কে যেটা তেমন কিছুই নেই, কিন্তু রয়েছে শুধু কিছু গাছপালা এবং প্রকৃতির সাথে, নেচারের সাথে কিভাবে আমরা একটা ফ্রেন্ডশিপ করতে পারি, বন্ধুত্ব করতে পারি, সেটা কিন্তু এই ইকো পার্কে কিন্তু আমার মনে হচ্ছে বৈশিষ্ট্য। খুব সুন্দর একটি পার্ক, যারা আসবে এবং তাদের প্রত্যেকে খুব ভালো লাগবে, আমিও খুব এনজয় করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা কাঠের একটা ব্রিজ রয়েছে, যেটা হচ্ছে একেবারে ওই দিকে যাবে একদম গাছের উপরে। তো এটা এখন আমি উঠবো, দেখবো কেমন ফিল হয়। অনেকটাই উঁচুতে এই ব্রিজটা আছে, যেটা দেখতে পাচ্ছি একদম গাছের সাথে একদম জয়েন করা আছে, এবং গাছকেই পিলার করা হয়েছে এইখানটায়। অনেক মানুষরা টুরিস্টরা কিন্তু উপরে আছে, তারা বেশ উপভোগ করছে, এই মুহূর্তটাকে উপভোগ করছে, এবং আমি আরও উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। এটা সবার উপরে আছে এবং আমি এখন নিচে নামার চেষ্টা করছি। খুব সুন্দর এই জায়গাটা থেকে কিন্তু দেখা যাচ্ছে, পার্কের পুরোটা অংশ কিন্তু এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে। আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্ক নিয়েও কিন্তু আমি বেশ 1 বছর আগে কিন্তু ওখানে আমি একটা ভিডিও করেছি। তোমরা যারা এখনও বেঙ্গল সাফারি ভিডিও দেখোনি তারা প্লিজ ওটা দেখে নিও। যেহেতু আমি একজন উত্তরবঙ্গের ছেলে, নর্থ বেঙ্গলে বড় হয়ে ওঠা আমার, তো পাহাড় থেকে শুরু করে নদী, জঙ্গল, ডিপ ফরেস্ট, নদী, ঝর্ণা, এসব আমার সাথে খুবই ভালোই পরিচয়। এদের সাথে সাথে আমার কিন্তু বড় হয়ে ওঠা। ঠিক আমাদের মতনই একজন ছোট্ট সদস্য, তার নাম মিষ্টি। সেই মিষ্টিও কিন্তু আমাদের মতনই কিন্তু পার্কে ঘুরছিল, তার সাথে হঠাৎ আমার দেখা হয়ে গেল। এবার আমরা এই কাঠের বাড়িটাতে উঠবো। এখানে কাঠের বাড়িও রয়েছে এবং তার সঙ্গে রয়েছে টেরেসও রয়েছে, তো সেটা আমরা এখন উঠবো আমরা উপরে। কাঠের বাড়ি,
একটা সময় ছিল যখন আমাদের দার্জিলিংয়ে কিন্তু অধিকাংশ বাড়ি কিন্তু পাহাড়ে কাঠের বাড়ি ছিল, কিন্তু আজ আরবানাইজেশন হচ্ছে এবং পপুলেশন ইনক্রিজ করছে, তাই কাঠের বাড়িগুলো এখন আর দেখা যাচ্ছে না। তো যাই হোক, এখানে এসে আমি নস্টালজিয়া হয়ে গেলাম এই কাঠের বাড়ি দেখে। খুব সুন্দর সবুজ কালার, একদম প্রকৃতির সাথে, মানে যেন মনে হচ্ছে প্রকৃতির কোলে এই বাড়িটি রয়েছে। এখানে হয়তো এই পার্কে কোনো স্টাফ হয়তো রাত্রিবেলা হয়তো থাকে। এই জায়গাটা তো ভালো করে ওঠে, তুই ফটো নিতে পারিস। তুমি আমিও করি বাড়ি। কার বাড়ি বেলা দাদা কথাতে? তোদের একটা ভিডিও নি দাঁড়া তো, আচ্ছা, কি বলবি বল এখানে। কি বল ইউটিউবে ছাড়া অনেক কিছু আছে। তোমার নাম কি? তোমার নাম? উত্তরণ না। উত্তরণ নাথ। কমলেশ রায়। দাদা রাজা সিংহ। একবারে করি। আরণ্য রায়। রনি রায়। বাহ, আরণ্য নাই। ইয়েস। সমস্ত জায়গায় এলে কখন সময় পেরিয়ে যায় সেটা কিন্তু বোঝা খুব মুশকিল। যেন মনে হচ্ছে এখানে থেকে যাই। আমি পেয়ে গেছি ছোট ছোট মিষ্টি মিষ্টি ভাই, এবং তারা কিছু বলতে চায়। সাবস্ক্রাইব টু বংনি। বুঝতে পারছো না, ভালো একসাথে বল। সাবস্ক্রাইব টু বংনি। সাবস্ক্রাইব টু বংনি। সাবস্ক্রাইব টু বংনি। থ্যাংক ইউ সো মাচ। সব রান্না হচ্ছে এখানটায় খুব সুন্দর করে। আমার দেখা হয়েছে ছোট্ট একটি মিষ্টির সাথে। আমি মিষ্টিকে একটু বাই বাই বলতে চাই। ওই যে বাই। খাবার ব্যস্ত। মিষ্টি এখন খাচ্ছে। এই সবুজ চা বাগান দিয়ে আমি আজকে আমার এই ব্লগ শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, এবং কোভিড-19 প্রোটোকল, যেমন মাস্ক পরতে হবে। আমিও মাস্ক পরেছিলাম, কিন্তু কথা বলার সময় তোমরা দেখেছো যে লোকজন ছিল না আমার আশেপাশে, তো মাস্ক তখন পরিনি আমি। মাস্ক এবং স্যানিটাইজার এবং ফিজিক্যাল ডিস্টেন্স যেটা মেনটেন্স করতেই হবে আমাদেরকে, তাহলে আমরা কোভিডের বিরুদ্ধে কিন্তু আমরা জিততে পারবো। আর তোমরাও যদি এই সবুজ চা বাগানের সাথে যদি সময় কাটাতে চাও, তোমরা এসে পড়ো উত্তরবঙ্গে। নর্থ বেঙ্গল ইজ ফেমাস ফর টি, ট্যুরিজম, হিলস, আরও অনেক কিছু। এবং সর্বোপরি মানুষরা, উত্তরবঙ্গের মানুষরা আরও খুব ভালো, এবং তার সাথে সময় কাটাতে পারবে। আমার তো ইচ্ছে হচ্ছে এই সবুজ চা বাগানের সাথে আমিও থেকে যাই, বাট আমি তো যেতে তো বাড়িতে হবেই। এবং এবং সুরক্ষিত থেকো, এই বলে শেষ করছি আমি আজকে।